আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছে। আমরা গত ক্লাসে তোমাদের গ্যাসের গতীয় সমীকরণ থেকে গড় গতিশক্তি নির্ণয়ের সূত্র শিখছি। ঠিক আছে, এই সূত্রের কয়েকটা অঙ্ক আমরা ম্যাচ করব। দেখো, সূত্রগুলো আমি লিখছি, তোমরা খেয়াল করো, বোর্ডে লিখে দেখো। গতিশক্তি ইজ ইকুয়াল টু, 1 নম্বর দেখো, গতিশক্তি is equal to 2/3 nRT। 1 মোল গ্যাসের গতিশক্তি, লেখো 1 মোল গ্যাসের গতিশক্তি is equal to কত হবে তখন? 3/2 RT হবে। এখানে n is equal to 1 মোল। আবার দেখো, একটি অণুর গড় গতিশক্তি, একটি অণুর গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হবে? 3RT বাই টুয়াইস NA। এই হচ্ছে আমাদের গড় গতিশক্তি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তা আমরা দু একটা অঙ্ক করি, তাহলে সূত্রগুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা অঙ্ক আমরা একটু লিখি এখানে, যে 1 নম্বর অঙ্ক, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, আমরা কি লিখলাম? যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার হবে? দেখো, এখানে 3টা সূত্র লেখা আছে। একটা আছে গতিশক্তি 2/3 nRT, আরটা আছে 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT, আরটা আছে কি 1 টনের গড় গতিশক্তি 3RT/2 NA। তো কোন সূত্রটা আমরা ব্যবহার করব? এখানে কি বলছে? যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তি হলে এখানে আমরা প্রথম সূত্রটাই ব্যবহার করতে পারি। তাহলে সূত্রটা আমরা এখানে লিখি, যে গতিশক্তি ইজ ইকুয়াল টু হবে 3/2 ইন্টু nRT। ঠিক আছে, এখানে n ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? আমরা জানি n ইজ ইকুয়াল টু মোল সংখ্যা, আবার n ইজ ইকুয়াল টু জানি কি আমরা g/m। n ইজ ইকুয়াল টু জানি আছে কি g/m। m এখানে g হচ্ছে দ্রব্যের ভর, m ইজ ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর। তো অক্সিজেন কত গ্রাম দেওয়া আছে? এখানে n দেওয়া আছে তোমার কত? 5 গ্রাম। 5/m আছে কত? 32। এই হচ্ছে n। আর এখানে r এর মান কত হবে? r ইজ সবসময় জুড়ে যাব আমরা 8.316 জুল পার কেলভিন পার মোল। টি কত দেওয়া আছে এখানে? 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হবে কত? 273 যোগ 25 এত কেলভিন ইজ ইকুয়াল টু কত হবে? 892 এত কেলভিন। এইগুলো আমরা এখানে সমীকরণ বসাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 ইন্টু 5 ইন্টু আর 8.316 টি ইজ ইকুয়াল টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 32। ঠিক আছে, তাহলে কত হবে? এটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে আমাদের রেজাল্টটা। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে কি করব? 3 ইন্টু 5 ইন্টু 8.316 ইন্টু 298 ইজ ইকুয়াল টু এত হলো ডিভাইডেড
কত হবে 32 ইজ ইকুয়াল টু এত ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত হলো 582 অর্থাৎ এটা হলো কত 58082 এত জুল। এই হচ্ছে আমাদের যেহেতু গতিশক্তির শক্তির একক জুল, এটা কি হইল কত এত জুল, অর্থাৎ 580 অর্থাৎ 580.82 জুল। এখানে দেখো এই কেলভিন কাটা চলে যায়, কে কাটা চলে যায়, মোল কেটে যায়, সেটা এটা থাকে এত জুল। এই হচ্ছে আমাদের গতিশক্তি, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় এইভাবে আমরা করতে পারি। কি বোঝা গেছে? এটা বুঝতে পারছো তোমরা সবাই? এরপরে আমরা দেখো আরেকটা অঙ্ক করি, এটা মুছে দিই আমরা। আরেকটা অঙ্ক আমরা করি এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে কি, এটা একটু ভিন্ন। দেখো সেটা অঙ্কটা তোমার হচ্ছে এখানে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে কি বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সরি 25 না 27 ডিগ্রিটা হবে, লেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, এবার বলছে কিন্তু গড় গতিশক্তি নির্ণয় করো। তো এটা আমরা কি, এটা আমরা সরাসরি বলছে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি নির্ণয় করো। এরা আমরা ডাইরেক্ট সূত্র সাহায্য করতে পারি, আবার ভেঙেও করতে পারি। যদি ভেঙে কি করি, প্রথমে আমরা 1 মোল গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করব, ঠিক আছে। আর যদি একবারেই করি, একটি অণুর গড় 3RT/2 Na, এটাও করা যায়, ঠিক আছে। তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, আমি দুইভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রথমে আমরা কি লিখবো অ্যান্সার, যে 1 মোল গ্যাসের গতিশক্তি, প্রথমে লিখি আমরা যে 1 মোল গ্যাসের গতিশক্তি, এটা সূত্র কি হবে thrice RT/2, thrice RT/2। তো এখানে কি দেওয়া আছে আমাদের, আর আছে কত, R = 8.316 জুল পার কেলভিন পার মোল। T = কত, 27 ডিগ্রি সেলসিয়াস = কত হবে 27327 300 কেলভিন। এই এখন এইটা আমরা বসাই এখানে, তাহলে কত হবে আমাদের 3 × 8.316/2, ঠিক আছে, ইন্টু 300 কেলভিন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, আমি দুইভাবে তোমাদের দেখাই দিচ্ছি। 300 ইন্টু 8.316 ইন্টু 3 = কত আসে, এত ডিভাইডেড বাই 2 = আসছে তোমার 3.7422। এটা আসছে আমাদের কত, যে 3.7422 এত আসবে, এত জুল, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করব, যে গড় গতিশক্তি যখন নির্ণয় করব, তখন কি করব, এটাকে আবার যে গড় গতিশক্তি একটি অণুর, আবার লিখি যে একটি অণুর গড় গতিশক্তি, তখন আমরা কি করব, এটাকে আবার 3.7422 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে, এখানে আমরা লিখি 3.7422 ডিভাইডেড বাই 6.022
23 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার মান। ঠিক আছে, তো এইটাকে আমরা এখন ক্যালকুলেশন করি। অ্যান্সার ইজ ইকুয়াল টু, কেটে দিতে আমার থাকে কত, 3.7442 ডিভাইডেড কত আসবে, 6.023 এক্সপোনেনশিয়াল 23 ইজ ইকুয়াল টু আসে এখানে 6.21, 6. এখানে আমাদের অ্যান্সার আছে 6.216 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 এত জুল। এটা আমাদের অ্যান্সার আছে একটি অণুর গড় গতিশক্তি। এভাবেও করা যায়, আবার তোমরা যদি মনে করো একবারে করতে চাও সেটাও করতে পারবা। এখানে কিন্তু আমি দেখো তোমাদেরকে ভেঙে ভেঙে করলাম। প্রথমে যেহেতু প্রশ্ন আছে কি যে এত তাপমাত্রায় একটি কার্বন ডাইঅক্সাইড গড় গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 মোল গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করলাম। তো তখন সূত্র হবে কি 2/3/2 RT, যেহেতু 1 মোল এখানে n = 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করলাম, ওই মান যে মানটা আমরা বের করলাম সেই মানটাকে কি করলাম, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কি আছে, গড় গতিশক্তি বেরোলো। আর যদি তোমরা একবারে করতে চাও সেটাও করতে পারো। এটা আমি মুছে দিই, শুধু অ্যান্সারটা রাখি। দেখো, যদি একবারে করতে চাও ডাইরেক্ট ফর্মুলা বসে সেটাও করা যাবে। সেটা হচ্ছে কি, তখন সূত্র লিখবা এইভাবে যে একটি অণুর, দেখো একটি অণুর গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হবে, এই যে 3RT বাই টুয়াইস NA, এখানে nটা হচ্ছে n, এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, মানটা যা আমরা দেখে আসছি। আর এখানে লেখো n এর মানটা হবে তোমার এখানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই মানটা এখন বসাও, 3 ইন্টু r আছে 8.316 ইন্টু t আছে 300 কেলভিন, 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা বসাও। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে দেখো অঙ্কটা আমরা একবারও করতে পারবো। তাহলে প্রথমে হবে কত, 300 ইন্টু 3 ইন্টু 8.316 ইজ ইকুয়াল টু এত আসলো। এটাকে ভাগ করো, ডিভাইডেড 2 ভাগ করলাম। এই আনসারকে আবার ভাগ করি, ডিভাইডেড কত হবে, 6.023 এক্সপোনেনশিয়াল 23 ইজ ইকুয়াল টু কত আসবে, হ্যাঁ ওই একই আনসার আসলো 6.216 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। ঠিক একই অ্যান্সার আসছে। এটাও যে অ্যান্সার, আগে আমরা যেটা করলাম সেটাও একই অ্যান্সার। অতএব তোমরা অঙ্কটা যে কোনো একভাবে করতে পারো। ঠিক আছে, যদি MCQতে আসে তখন লাস্টের নিয়মটাই করবা, খুব দ্রুত করতে পারবা। আর যদি লিখিত সিকিউতে আসে তখন এটা ভেঙে ভেঙে করবা, তাহলে ভালো হবে। কি বোঝা গেছে? তাহলে আমরা গ্যাসের গতিশক্তির 2টা অঙ্ক করলাম। এখানে গতিশক্তির মোট সূত্র আছে 3টা নর্মালি, একটা মোট গতিশক্তি, একটা এক মোল গতিশক্তি, একটা আছে একটি অণুর গতিশক্তি। অঙ্কে কি চাই সেটা তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা দেখো এই অঙ্কগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে এবং তোমাদের MCQতে আসবে। অতএব আমি 2টা এক্সাম্পল দিয়ে করালাম, যে কোনো ধরনের চেঞ্জ অঙ্ক করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, সূত্র কিন্তু এইটাই। আর এখানে আর এর মানটা সবসময় তোমরা জ্বলে নিয়ে আসবা, যেহেতু শক্তির একটু জ্বলতো গতিশক্তি, এই জন্য আমরা জ্বলে ব্যবহার করি। আর এর মানটা সবসময় তোমরা জ্বলে ব্যবহার করবা, রাইট? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আর যে অবশিষ্ট অঙ্কগুলো আছে তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবা। না বুঝলে ভিডিওটা রিপিটেড করবা, দেখবা জিনিসটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এর পরবর্তী ক্লাসে আদর্শ গ্যাসের শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এটাই থাক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।